যখন পৃথিবীর বাচ্চারা ঘুমায় তখন চাঁদের বুড়ো তার গল্প শোনা, কখনো রাক্ষস, কখনো ডাইনি, কখনো রাজপুত্র, কখনো রানী। একদিন কি হলো জানো? চাঁদের বুড়ো ভাবল, আজকের গল্পটা হবে অন্যরকম, রূপকথার চেয়ে বেশি মজার এবং রহস্যময়। তাহলে চল শুরু হোক সেই রোমাঞ্চকর গল্প। চাঁদের বুড়োর ঝুলি থেকে আসুক নতুন গল্পের ঝরনা। এক সময়কার প্রাকৃতিক সৌন্দর্যে ভরা স্বর্ণদেশের এক প্রত্যন্ত গ্রামে করিম নামের এক সৎ ও পরিশ্রমী কৃষক বাস করত। করিম ছিল অত্যন্ত ধৈর্যশীল, পরিশ্রমী এবং তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল পরিবারকে সুখে রাখা। তার পরিবারের সদস্যদের মধ্যে ছিল স্ত্রী রোকেয়া, 2 সন্তান এবং তার বৃদ্ধ মা। করিমের একমাত্র জীবিকা ছিল জমিতে ফসল ফলানো, আর তা দিয়েই সে কোনো রকমে তার পরিবার চালাত। করিমের ছেলেমেয়ে ছিল খুবই ছোট, তাই তাদের লালন পালনের দায়িত্ব ছিল রোকেয়ার ওপর। রোকেয়া অত্যন্ত সাদামাটা এবং ধৈর্যশীল মহিলা ছিলেন। তিনি সংসারের সবকিছু সুন্দরভাবে সামলে নিতেন। করিমের জীবনে প্রতিনিয়ত সংগ্রাম ছিল। গ্রামের মানুষ ছিল খুবই গরিব এবং তাদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ, কিন্তু প্রকৃতির ওপর নির্ভর করে ফসল ফলানোর ঝুঁকি ছিল সবসময়। করিমের জমিতে একবার ভালো ফসল হলে তার পরিবারের সুখের দিন আসে, কিন্তু ফসল নষ্ট হলে তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষ। এভাবেই করিমের দিনগুলো কাটছিল, কিন্তু এবছর পরিস্থিতি ছিল আরও কঠিন। করিমের জমিতে এবছর খরা দেখা দেয়। প্রচণ্ড গরম আর বৃষ্টির অভাবে করিমের জমির ফসল নষ্ট হতে থাকে। করিম যতই চেষ্টা করুক, প্রকৃতির এই নিষ্ঠুরতার সামনে তার পরিশ্রম ব্যর্থ হয়ে যায়। তার ক্ষেতে ফসল ঠিকমতো ফলল না, যা সামান্য ফসল হলো তা দিয়েও পরিবারের জন্য খাবার জোগানো কষ্টকর হয়ে পড়ল। বাজারে বিক্রি করার মতো কিছুই থাকল না। করিমের মাথায় তখন একটাই চিন্তা, কিভাবে পরের বছরের জন্য বীজ এবং সার কেনা হবে। ফসল না হলে করিমের সামনে আর কোনো উপায় ছিল না। তার ঘরে খাবার ফুরিয়ে আসছিল, আর বাচ্চারা প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় কাঁদছিল। স্ত্রী রোকেয়া করিমকে সান্ত্বনা দিয়ে বলত, সব ঠিক হয়ে যাবে, তুমি আল্লাহর ওপর ভরসা রাখো, কোনো না কোনো উপায় হবে। কিন্তু করিম জানত, শুধু আল্লাহর ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, কিছু একটা করতে হবে। করিম চিন্তা করতে লাগল, কিভাবে এই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। কিছুদিন পর করিম একটি ভয়ানক সিদ্ধান্ত নিল। সে গ্রামের সবচেয়ে ধনী এবং কুখ্যাত জমিদার মোবারকের কাছে ঋণ চাইতে যাবে। মোবারক ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং স্বার্থপর। তার কাজই ছিল গরিব কৃষকদের থেকে চড়া সুদে টাকা ধার দেওয়া এবং সময়মতো টাকা ফেরত না দিলে তাদের জমিবাড়ি দখল করা। করিম জানত মোবারকের কাছ থেকে ঋণ নেওয়া মানে নিজের সর্বনাশ ডেকে আনা, তবুও তার সামনে আর কোনো উপায় ছিল না। একদিন করিম মোবারকের বড় দালান কোঠায় তৈরি বাড়ির সামনে গিয়ে দাঁড়াল। মোবারক তখন দোতলায় বিশাল বারান্দায় বসেছিল। করিমকে নিচে দেখে সে ধীরে ধীরে নিচে নেমে এল এবং বলল, কিরে করিম, আমার কাছে আসার সাহস করলি? কি চাইবি বল? করিম ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, মালিক, আমার ফসল ভালো হয়নি, পরের বছরের ফসল ফলানোর জন্য কিছু টাকা ধার নিতে এসেছি। জমিদার মোবারক তার দাঁত বের করে হেসে বলল, ফসল ভালো হয়নি, তাই তো? তুই কি জানিস আমার কাছ থেকে ঋণ নেওয়ার মানে কি? আমি তোকে টাকা দেব, তবে এক শর্তে, 1 মাসের মধ্যে তা শোধ করতে হবে। শোধ করতে না পারলে তোর জমিবাড়ি সব আমার। তুই রাজি আছিস? করিমের শরীরটা শীতল হয়ে গেল। সে জানত এই শর্ত মানে নিজের সর্বনাশ ডেকে আনা, কিন্তু তার সামনে আর কোনো উপায় ছিল না। মাথা নিচু করে করিম বলল, ঠিক আছে মালিক, আমি চেষ্টা করব। জমিদার মোবারক করিমকে চড়া সুদে ঋণ দিল। করিম সেই টাকা নিয়ে বাড়ি ফিরল, কিন্তু তার মন খুবই ভারাক্রান্ত। সে জানত এই ঋণ শোধ করা তার পক্ষে প্রায় অসম্ভব। তবুও করিম সিদ্ধান্ত নিল, ফসল ফলানোর জন্য যা কিছু করা দরকার তা সে করবে। পরের দিন করিম নতুন করে জমিতে বীজ বপন করল এবং দিনরাত পরিশ্রম করতে লাগ। সে বিশ্বাস করত, যদি ফসল ভালো হয় তবে সে ঋণ শোধ করতে পারবে। কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছু ছাড়ছিল না। কিছুদিন পর এক ভয়ানক ঝড় এল, আর সেই ঝড়ে করিমের জমির প্রায় সব ফসল নষ্ট হয়ে গেল। করিম এবার পুরোপুরি ভেঙে পড়ল। তার ঘরে কোনো খাবার নেই, ঋণ শোধ করার মতো কোনো উপায় নেই। জমিদারের ঋণ শোধ করা তো দূরের কথা, তার নিজের পরিবারকেও খাওয়ানোর মতো কিছু নেই। কিছুদিন পর জমিদার মোবারক করিমের বাড়িতে এসে হাজির হল। তার সাথে ছিল 2 জন শক্তপোক্ত দেহরক্ষী। মোবারক দরজায় দাঁড়িয়ে করিমকে ডেকে বলল, এই করিম, কোথায় তোর টাকা? 1 মাস হয়ে গেছে তুই আমার টাকা শোধ করিসনি। তোর জমিবাড়ি সব এখন আমার, আমি আজই দখল নেব। করিম ভয়ে ভয়ে বলল, মালিক, আমার ফসল আবার নষ্ট হয়ে গেছে, দয়া করে আমাকে একটু সময় দিন, আমি শোধ করব, কিন্তু এখন পারছি না। মোবারক রাগে ফুঁসে উঠ। সে চিৎকার করে বলল, তুই আমার সাথে ঠাট্টা করছিস? আমি তোকে কোনো সময় দেব না, এখনই তোর সব কিছু দখল করে নেব। জমিদারের এই হুমকিতে করিমের হৃদয় ভেঙে গেল।
সে জানত তার পরিবার এখন রাস্তায় এসে দাঁড়াবে। করিম হতাশ হয়ে বসে পড়ল। তার মাথায় তখন আর কোনো উপায় আসছিল না। এমতাবস্থায় করিম গ্রামের সম্মানিত শিক্ষক সেলিম স্যারের কথা ভাবল। সেলিম স্যার ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং সৎ মানুষ, যিনি গ্রামের সব মানুষকে সাহায্য করতেন। করিম সিদ্ধান্ত নিল সেলিম স্যারের কাছেই যাবে। পরের দিন সকালে করিম সেলিম স্যারের কাছে গিয়ে তার সব সমস্যার কথা খুলে বলল। জমিদারের ঋণ, ফসলের ক্ষতি আর তার বর্তমান অবস্থার কথা শুনে সেলিম স্যার কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, করিম, তোমরা কেন জমিদারের মতো লোকের কাছ থেকে ঋণ নিও? জমিদাররা সবসময় চড়া সুদে টাকা দেয় আর তার বদলে তোমাদের জমিবাড়ি দখল করে নেয়। কিন্তু সরকারের অনেক সুবিধা আছে যেখানে তোমরা কম সুদে ঋণ পেতে পারো। করিম অবাক হয়ে বলল, স্যার, আমি তো এসব কিছুই জানি না। আমি মূর্খ মানুষ, সরকারি কাগজপত্র কিছু বুঝি না। সেলিম স্যার হেসে বললেন, তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তোমার সব কাগজপত্র আমি ঠিক করে দেব আর তোমাকে গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিতে সাহায্য করব। করিম সেলিম স্যারের কথায় আশ্বস্ত হল। সেলিম স্যার করিমকে নিয়ে ব্যাংকে গেলেন। সেখানে সেলিম স্যার তার পরিচয়পত্র, জমির কাগজপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজ ঠিক করে দিলেন। ব্যাংকের কর্মীরা করিমকে সরকারের কৃষি ঋণ প্রকল্পের কথা জানাল এবং কম সুদে ঋণ প্রদান কর। এই ঋণের টাকা দিয়ে করিম জমিদারের ঋণ শোধ কর। জমিদার মোবারক করিমের টাকা পেয়ে কিছুটা ক্ষুব্ধ হলেও আর কিছু বলার সাহস পেল না। এভাবেই চাঁদের বুড়োর গল্প শেষ হল। আশা করি এই গল্পটি আপনাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। নতুন কিছু শিখতে এবং আনন্দ পেতে আমাদের সঙ্গে থাকবেন। বিদায়।